একঘেয়ে মাছ মাংস খেতে খেতে যখন আমাদের একঘেয়েমি চলে আসে তখন আমাদের মনে হয় যে একটু হালকা পাতলা করে কিছু খেতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু এবং পেঁপে দিয়ে একদম স্বাস্থ্যকর একটি ঝোল। আপনাদের সাথে আজকে আমি ছোট চারা মাছ দিয়ে এই রেসিপিটা শেয়ার করব এবং চলুন দেখে নিই আজকের রেসিপিটা আমি কিভাবে করছি এবং এমনভাবেই বানাবো একদম কম তেল মশলায় এবং কিন্তু এর মধ্যে থাকবে না কোনো রকম লাল লঙ্কা বা কাশ্মীরি রেড চিলি পাউডারের কোনো কিছুই দিইনি। একদম হালকা করে এই ঝোলটা আমি রান্না করেছি, সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। তেল দিয়ে প্রথমেই নুন হলুদ মাখানো কাতলা মাছের পিসগুলোকে ভেজে নিয়েছি। মাছগুলোকে কিন্তু আমি খুব বেশি কড়া করে আজকে ভাজবো না, এমনি একটু মাছ ভাজা আমি কড়া খেতেই ভালোবাসি, কিন্তু আজকে কিন্তু যেহেতু একটু স্বাস্থ্যকর ঝোল বানাচ্ছি সেই জন্য মাছগুলো কিন্তু একদম হালকা করেই ভাজবো। মাছগুলো হালকা করে ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে থাকা তেলের মধ্যেই কিন্তু দিয়ে দিয়েছি আলু এবং পেঁপেটাকে কিন্তু আমি একটুখানি গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম। গরম জলে ভাপিয়ে নিলে কি আলু পেঁপেটা একটু সেদ্ধ হয়ে যায়। এরপরে দিয়ে দিয়েছি গোটা টমেটো দুটো। টমেটোগুলো কিন্তু আমি প্রথম থেকে চিড়ে দিইনি, শেষের দিকে টমেটোগুলোকে ফাটিয়ে দেবো যখন সিদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে কিন্তু আলু এবং পেঁপেটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। আলু পেঁপেটা যখন ভালো করে ভাজা হয়ে গেছে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আমি কিন্তু এখানে কোনো রকম বাটা লঙ্কা আজকে কিন্তু ব্যবহার করিনি, একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর তারপরেই দিয়ে দিয়েছি 1 টিস্পুন মতো আদা বাটা এবং ধনে গুঁড়ো দিয়েই কিন্তু আজকে আমি এই রান্নাটা করব। এর মধ্যে কিন্তু আর অন্য কোনো এক্সট্রা মশলা মেশাবো না। তারপরে আবারও একটু ঢাকনা চাপা দিয়ে কিন্তু একটু আলু পেঁপেটাকে সিদ্ধ করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিলে কিন্তু যে কোনো রান্নার স্বাদ খুব ভালো হয় এবং ঠান্ডা জল দিলে না কুকিং প্রসেসটা সেখানে একটু স্টপ হয়ে যায়, তখন কিন্তু রান্নার স্বাদটাও চলে যায়। ঝোলটা যখন কিন্তু বেশ ভালো মতো ফুটে গেছে, দেখুন আলু পেঁপেটাও কিন্তু বেশ 80% মতো সেদ্ধ হয়ে গেছে, তখন আমি এর মধ্যে একটু ভাজা ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি আর অল্প একটুখানি ভাজা জিরের গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু যখন ঝোলটা টকবক করে ফুটেছে এর মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে দিয়েছি। মাছগুলোকে দিয়ে খুব বেশিক্ষণ আমি আর ঝোলের মধ্যে সিদ্ধ করব না মাছগুলো, কেননা মাছগুলো এমনিতেই কম ভেজেছি, বেশিক্ষণ সিদ্ধ করলে কিন্তু মাছগুলো কিন্তু ভেঙে যাবে। ঢাকনা চাপা দিয়ে এই মিনিট 5 মতো মাছটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি কুচি করে কেটে। ধনেপাতাটা দিলে কিন্তু বেশ স্বাদটা ভালো লাগবে, যেহেতু হালকা মাছের ঝোল, এতে অন্য কোনো এক্সট্রা মশলা পড়ছে না। ধনেপাতা দিয়ে আবারও একটু ঝোলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপরে কিন্তু ঝোলটাতে কিন্তু একটু তড়কা দেবো। একটুখানি ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে কিন্তু একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটুখানি কিন্তু দিয়ে দিয়েছি রাঁধুনি ফোড়ন আর অল্প একটুখানি জিরে ফোড়ন। রাঁধুনি আর জিরে ফোড়ন দিয়ে কিন্তু মাছের ঝোলে একটা অসম্ভব সুন্দর স্বাদ আসে, মানে একটা অদ্ভুত ভালো ফ্লেভার আসে। আবার ঠাকমা কিন্তু এরকমভাবে মাছের ঝোল রান্না করতেন। ঠাকমা যখন রান্না করতেন তখন কিন্তু এরকম একটা সুন্দর গন্ধ আসতো, সেই রান্নাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। রান্নাটা একেবারেই রেডি হয়ে গেছে। 5 মিনিট মতো একটু ঢাকনাটা চাপা দিয়ে রেখেছিলাম যাতে ফোড়নের গন্ধটা পুরোপুরিভাবে ঝোলের মধ্যে থেকে যায়। আর তারপরে কিন্তু একটা বোলের মধ্যে কিন্তু মাছের ঝোলটা সার্ভ করে নিয়েছে। গরম গরম ভাতের সাথে কিন্তু এরকম হালকা মাছের ঝোল খেলে সেটা কিন্তু শরীরের পক্ষেও ভালো এবং খেতেও কিন্তু ভালো লাগে। সবসময় কি আর একঘেয়েমি মাছ মাংস রিচ খাওয়া কিন্তু ভালো লাগে, বলে মাঝে মাঝে একটু হালকা এরকম রান্না করে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করবেন। আপনারা কিন্তু অবশ্যই এর রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট বক্সে কিন্তু ছবি দিতে ভুলবেন না। আজকে এই রেসিপিটা তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে কিন্তু পরবর্তী ভিডিওতে আর একটা কোনো নতুন রেসিপির সাথে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর কিন্তু রেসিপিটা আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন।